गुड आफ्टरनुन बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी भालो आछो और आमिओ किन्तु तोमादेर सकलेर भालोबासा आशीर्वादे भालो आछि सुस्थ आछि। तो आगेर व्लगेई तोमरा देखले जे आमी ठाकुर बाड़ी गेछिलाम तो ओखान थेके घुरे एकटु चले एसेछि और एखाने एसे देखछि रिजु दादा एसे गेছে एसे पुजोते बसेও पड़ेছে। আর একটা কথা তোমাদেরকে বলি বেশ মানে 3-4 দিন হয়ে গেল এই ভিডিওটা রামনবমীর ভিডিও তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো আমার ভিডিওটা দিতে তোমাদের একটু লেট হয়ে গেল কয়েকটা দিন একটু বাড়ির কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। যাই হোক সেদিন ছিল রবিবার আর রবিবার সকাল আর সন্ধ্যার পুজো মিলেই আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি মানে আমাদের যেদিন রামনবমীর পুজো হয়েছে। তো যাই হোক দেখো রিজু দাদা পুজোয় বসে পড়েছে এখানে সব কিছু জোগাড়জাত করে নিয়ে আর ঠাকুরকে এখনও ভোগের থালা যেটা দেওয়া হবে সেগুলো এখনও রেডি করে দেওয়া হয়নি। মা ওখানে রান্না করছিল মানে রান্না প্রায় শেষের দিকে দু একটা জিনিস ওটা মনে হয় ভাজা করছিল সেই জন্য এখনও তোমাদের সঙ্গে ভোগের থালাটা দেখাতে পারলাম না। তো একটু পরেই ভোগ নিবেদন করা হবে। আর এত গরম মানে কি বলবো আমি সকালের দিকটা সত্যি কথা বলতে শাড়ি পরবো ভেবেছিলাম আর পরতে পারিনি সন্ধ্যাবেলাটা আমি শাড়ি পরেছিলাম। তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখো আর কেমন লাগছে আমাদের রামনবমীর পুজোর ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। তো চলো তোমরা ফুল ভিডিওটা তাহলে দেখতে থাকো। माधवो माधवो हृदि स्मरन्ति साधवो सर्वे सर्वकार्येषु माधव ओं श्री माधव ओं श्री माधव ओं श्री माधव अपवित्र पवित्र सर्वावस्तं पुंडरीकाक्षं ओं ओं एहि सूर्यो सहस्रांग ओं विवस्वते ब्रह्मण भास्वते विष्णु तेजसे जगत सवित्रे शुचय सवित्रे कर्मदायिने इदमर्घम् ओं भगव सर्व पापग्नं प्रणतोऽस्मि दिवाकरम् ओं भगवते श्री सूर्याय नमः ओं बं एतेभ्यो गन्धादिभ्यो नमः ओं बं एतेभ्यो गन्धादिभ्यो नमः बं एतेभ्यो गन्धादिभ्यो नमः इति गन्धपुष्पे नमो सर्वपति विगण यागस्ति युधिष्ठिरस्य सत्यसंदतं प्रवाप्तस्य कुतमोजिनिन्देश गन्धं सर्वपतिवन पुष्पं सर्वपति विभर्म सुदीप सर्वसंकृतपकरणं नैवेद्यपानात्मकं सर्वभ्य देवीभ्यो नमः ओं देव सदाशिवमण्डलमध्यवर्ती नारायण। তোমরা অনেকেই দিদাকে দেখতে চাও মানে আমার দিদা শাশুড়িকে যেহেতু দিদা শাশুড়ি এখানে থাকে না দিদা মাঝে মধ্যে আসে আমার শ্বশুরবাড়িতে আর বয়স হয়ে গেছে বলে একা একা তো বেরোয়ও না মামা এসে মাঝে মধ্যে দিয়ে যায়। তো যাই হোক সেই জন্য দিদাকে দেখাতে পারি না। দিদা এসছে রামনবমীর পুজোতে আর আমি যেহেতু ভিডিও করছিলাম দিদার তো বয়স হয়ে গেছে দিদা বুঝতে পারে না অত কিছু তাই জন্য দিদা একটু দেখছিল হাঁ করে আমার ফোনটার দিকে। সন্ধেবেলাও আমি অনেক ভিডিও ক্লিপ নিয়েছি মানে রিজু দাদার পুজোর আর তখন কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দিদাকেও দেখিয়েছি অনেকবার তখন তোমরা একটু পরেই দিদাকে দেখতে পাবে ভালো করে। যাই হোক এখানে তোমরা রিজু দাদার পুজোর ভিডিও খুব ভালো করে দেখো আর কেমন লাগে তোমাদের আমাদের বাড়ির রামনবমী বা জন্মাষ্টমীর পুজোর ভিডিওগুলো তোমাদের আর রিজু দাদার পুজোর ভিডিও কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই যে হাঁড়িটা দেখছো এটাই কিন্তু পায়েস ছিল পায়েসটা আগেই হয়ে গেছিলো সেজন্য ঠাকুর ঘরে একটা সাইডে বসানো ছিল। তো চলো তোমরা ফুল ভিডিও দেখো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। भगवते श्री सूर्याय नमः ओं बं एतेभ्यो गन्धादिभ्यो नमः ओं बं एतेभ्यो गन्धादिभ्यो नमः बं एतेभ्यो गन्धादिभ्यो नमः इति गन्धपुष्पे बोलो श्री विष्णवे परमात्मने स्वाहा ओं नमः श्री विष्णु नारायण नमः ओं देव सदा কত মানুষ তোমাকে দেখছে দিদা মনে করেছে ছবি তুলছি বলো কেমন আছো তোমরা জিজ্ঞেস করো নারায়ণায় নমঃ নমো নারায়ণ পুষ্পং নমো নারায়ণায় নমঃ ইসুপং নমো দিদা কিছুই বুঝতে পারছে না এটা নৈবেদ্য পানাত্মক তদ বিষ্ণু পরমং পরমং সদা পশ্যন্তি সূর্য দিবচক্ষু নমস্তে ভূপায় দিগসরায় শ্রী নারায়ণ শ্রী বিষ্ণু পরমাত্মনে তোমাকে সবাই দেখছে চলে দেখতে হবে তবে তো নারায়ণ শ্রী বিষ্ণুবে পরমাত্মনে দিদা কিছুই বুঝতে পারছে না মঞ্চাপি বালকং সুতম বজ্জন্তে স্তনপায়ম শিবক্ষ বক্ষ কুন্নাঙ্গং নীলৎপাল দলচ্ছুমি রান্না করছে গোবিন্দায় নমঃ পুষ্পং গোপাল গোবিন্দায় নমঃ দুগ্ধীপ সবারণ নৈবেদ্য পানাত্মকং গোপাল গোবিন্দায় নমঃ ওং নীলৎপাল দলসেবং যশোদানন্দনন্দন গোপিকানন্দনন্দন বালগোপালং প্রণমামহং ওং
स्मरेत् वृन्दावने रम्ये मोहयन्तमनार्तं गोविन्दं पुण्डरीकाक्ष गोपकन्या सहस्रशात्मन वदनां भजे पीताक्षी मधुप्रीता तुंगस्तन भारत शास्त्र धर्मिल्ल वसना मदस्कृत भाषणा दंतो पंक्ति प्रवद्भाषि स्पन्दमाना धरणित विलर्भान्ति विधे विभ्रमे भावगर्भिते फुल्लेन्दि वरकान्ति बिन्दुदां परावतं संप्रियं शिवं क्या पासे जो से सुंदरं नानत्पलर्चिततनु गोपसंघातं गोविन्दं दिव्यांग भूषणं भजितनन्द पुष्पं श्री गोपीनाथाय नमः मीशगन्धं श्री गोपीनाथ अवज्ज अभ्यंतर सूचि नमो माधव माधव वाची माधव माधव हृदि स्वरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधव नमो श्री माधव नमो श्री माधव नमो श्री माधव नमो पाप अहं पाप कर्माहं पापत्तो पाप संभव त्राहि मां पुंडरीकाक्ष सर्व पाप हरो हरि सहिताय श्री रामचंद्राय नमः। এরপর দেখো বন্ধুরা ঠাকুরকে ভোগ নিবেদন এখানে করা হয়ে গেছে আর একটু পরেই আবার আরতি শুরু হবে। তো ঠাকুরকে এখানে ভোগে মা কী কী দিয়েছিল চলো তোমাদেরকে এখানে বলে দিই। এখানে দিয়েছিল সাদা অন্নভোগ, ডাল, পনিরের তরকারি, শুক্তো, শাক ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা আর তার সঙ্গে ছিল আমের চাটনি আর পায়েস। এটাই ঠাকুরকে সকালবেলা ভোগ দেওয়া হয়েছিল। তো দেখো এরপর আরতি শুরু হবে, চলো তোমরা আরতিটা দেখতে থাকো। योगेश्वराय नमो नारायण श्री विष्णु संप्रदाने सवाहन परिवार सहिताय श्री रामचंद्राय नमः। সকালের পুজো আপাতত বন্ধুরা এখানেই শেষ হলো। তোমরা বলো অবশ্যই কমেন্ট করে আমাদের সকালবেলা ঠাকুরকে কেমন লাগছে সেজে গুজে ঠাকুরকে নতুন সাজে নতুন রূপে। আর সন্ধ্যাবেলা আবার পুজো শুরু হবে, সেই ভিডিও আমি কিছুক্ষণ বাদেই নিয়ে আসছি। তো চলো সবাইকে এখনকার মতো টাটা। সন্ধ্যের ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছি। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো আর দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে। তো তোমরা আগের ব্লগটায় তোমাদের সঙ্গে আমি সকালের পুজোটা শেয়ার করেছি। তো তোমাদের সঙ্গে আমি পুজোগুলো চেষ্টা করছি পর্ব 1, 2, 3 করে করার, কারণ পুরো ভিডিওটা আসবে না আর তোমরাও দেখতে বোর হয়ে যাবে। তাই জন্য আমি চেষ্টা করছি ভিডিওগুলোকে পার্ট করে দেওয়ার, আর তোমাদের সঙ্গে ভিডিওগুলো আসতে একটু লেট হবে। তো যাই হোক, এখন বাজছে ওই সন্ধে 5:30 মতো, 6টা এখনও বাজিনি। তো এখানে রিজুদা বসেছে ফল কুটতে আর আমিও কাজ করছিলাম এতক্ষণ। তোমাদের দাদা লুচি হবে আর কি ঠাকুরের ভোগে সন্ধে, তাই তো রিজুদা? লুচি হবে, সুজি হবে, কুমড়োর তরকারি, আরও অনেক কটা জিনিস হচ্ছে। তো চলো কি কি হচ্ছে সেটা অবশ্যই শেয়ার করব। ওখানে বাইরে জেঠিমণি, মা, বোন সবাই মিলে কাজ করছে আর এখানে রিজুদা কাজ করছে। আমি এখানে জাস্ট কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। তো তোমাদের সঙ্গে অল্প করে ঠাকুরটা শেয়ার করি। কেমন লাগছে এবছরের ঠাকুরের রূপ অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো চলো আগে ঠাকুরটাকে দেখাই আর কি চলো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। আর কেমন লাগছে আমাদের প্রত্যেকটা ব্লগ, প্রত্যেকটা পুজোর পর্ব অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। আর একটা কথা না বললেই নয়, রিজুদার পুজোর ভিডিও তোমরা দেখতে ভীষণ পছন্দ করো। আজকে এই ব্যাপারটা নিয়ে রিজুদাকে বলছিলাম। বলো রিজুদা,
দুপুরবেলায় কথাটা বলছিলাম যে টুজাকে যে তোমার পুজোর ভিডিও দেখতে সবাই ভীষণ পছন্দ করে। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার শ্বশুরবাড়িতে পুজো হয় বছরে দুবার, একটা হচ্ছে জন্মাষ্টমীর পুজো, একটা হচ্ছে রামনবমীর পুজো। তাছাড়া সারা বছরের নিত্য সেবা যেটা সেটা বাবাই করে। তো সেই পুজোর ক্লিপ আমি তোমাদের দেখাতে পারি না, যখন যেরকম সন্ধ্যেবেলা কোনো সময় এলে তোমাদের সঙ্গে টুকটাক ওই শর্টসে শেয়ার করি, কিন্তু সারা বছরের পুজোটা বাবাই করে। আর বড় পুজো বলতে জন্মাষ্টমী আর রামনবমীটাই হয়। তো সেটাই তোমরা এত মানে ভালোবাসা দাও, এত দেখতে পছন্দ করো, বিশেষ করে আমার যত রিলেটিভ আছে, বন্ধু বান্ধব সবাই খুব পছন্দ করো। তো ভালো লাগে এই ব্যাপারটা, আমার খুব ভালো লাগে। আমি এত মানুষকে যে আমার এই পুজো দেখাতে পারি, এটাই আমার কাছে অনেক মানে ভালো লাগার একটা ব্যাপার। তো চলো তোমাদেরকে ঠাকুরটাকে দেখাই, তারপর বাইরে কি কি কাজ হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করছি। তো এই হচ্ছে আমাদের ঠাকুর, আজকে সন্ধ্যে ঠাকুর রাধা গোবিন্দ খুব সুন্দরভাবে আজকে সেজে উঠেছে, সাথে গোপালও আছে। কেমন লাগছে তোমরা জানিও এবছরের আমাদের গোপীনাথকে, গোপালকে। আর গোপাল সোনা দেখো কি সুন্দর চুপটি করে নতুন জামা পরে বসে আছে, ফুলের মালা সাজায় সজ্জিত হয়ে। এখানে ফল করছিল, রিজুদা তখন বাইরে গেল। তো চলো বাইরে কি কি হচ্ছে সেটা দেখাই। এই যে এখানে লুচি বেলা হচ্ছে। পুরোহিত মশাইকে একবার দেখাও। হ্যাঁ, ঠাকুর মশাই ওদিকে ছোটাছুটি করছে। হ্যাঁ হ্যাঁ, এখানে মা লুচি, ওদিকে মাম্মাম লুচি ছাঁকছে। মাকে দেখাও। ও মা, লুচি ফুটছে, ওটা এখন ঠাকুরের লুচি হচ্ছে। এখন পাবলিক দেখলে হবে না। আমরা সবাই মিলে মজা করে কাজ করছি, আর এখানে এত সুন্দর মানে কথা কাজে মেতে উঠেছে, কাজ করছে। আর এই সব থেকে বড় কথা, এই এত লুচি হবে সমস্ত ময়দা আমি একা মেখেছি। তুই শুধু চটকে দিয়েছিস, আমি জল ঢেলে মেখেছি আর কি। সম পরিমাণে কাজ করেছি আমি, সম পরিমাণে জল ঢেলেছিস বলেই ক্রেডিট তোর নাকি? জল আমি ঢেলেছি মানে আমি মেখেছি, আর আমি যে ঠেসেছি হলিবা তুই তো অল্প পরিমাণে জল ঢেলেছিস, আমি তাতে আবার জল দিয়েছি, তেল দিয়েছি, খাওয়ার যুগি করেছি। আমি মেখেছি। আচ্ছা নমস্কার। হ্যাঁ, সবাই এতক্ষণ অনেক কথা বললো ঠাকুর মশাই খুব ব্যস্ত ছিল, কিছু অন্তত পক্ষে ঠাকুর মশাই বলুক। তাই শুনছিলাম পাশ থেকে দাঁড়িয়ে ঘরে থেকে, যে বলছে যে ওই লুচি একজন মেখেছে, একজন বলছে বেলেছে। সব কিচ্ছু ঠিক নয়, যতক্ষণ না আমরা খাবো, খেয়ে বলবো ভালো হয়েছে, তখন সব ঠিকঠাক হবে। আগে আমরা খেয়ে দিয়ে নেবো, খাওয়া দাওয়ার পরে বলবো হ্যাঁ ঠিক আছে খুব ভালো হয়েছে। হ্যাঁ, তখন ওই লুচি কে বেলেছে কে মেখেছে সবাইকার গুণগান তখন গাওয়া হবে। ভালো না হলে ছেড়ে দেবো। এখন কোনো ব্যাপার নেই, আগে আমরা খাবো, খাওয়ার পরে কথা হবে। ভালো না হলে ঠাকুর মশাইয়ের কাঁচা খুলে নেবো। বেশি কথা বলবো না, ঠাকুর ঘরে যেতে হবে। কিছু দু একটা কথা বলতে বলছিল তো, ওই জন্য ওদের নামে এই সমস্ত কথাগুলো বলে গেলাম। নমস্কার। চলো একটু বাদে পুজো শুরু হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন পুজোর জোগাড়টা চলছে, এগুলো হয়ে গেলেই পুজোয় বসে পড়বে, সন্ধ্যা দেওয়া হবে, তারপর পুজোয় বসবে। চলো পুজোটা অবশ্যই শেয়ার করবো। কেমন লাগছে আজকের ব্লগটা, পুরো রামনবমী পুরো ভিডিওগুলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। এখন পরে আবার আসছি। এই যে এখন রিজুদা একটা কাজ দিল, পুজোরই কাজ। তো এই পঞ্চপ্রদীপটায় সলতিগুলো সব কিছু রেডি করে রাখি, পরে যখন পুজোয় বসবে এটা জেলে দেওয়া হবে। কাছ থেকে দেখাও একটু। আর মা কি সুন্দর সলতে করে রেখেছে, দেখো বাবা এনেছে সলতিগুলো, এমন অবস্থা ছিল। তো ওবেলাতে মা খুব সুন্দর করে আর কি আলাদা আলাদা করে, মানে জড়ো কি গুটলি পাকানো হয়েছিল, এগুলোকে বড় বড় করা আছে, ছোট ছোট করে কি সুন্দর মা করে রেখে দিয়েছে, তার থেকেও আবার ছোট করতে হচ্ছে।
করে আমি রেডি করে রাখছি। বলতে মেয়ের খুব বিয়েতে সুন্দর পুজো হয় আর পুজোটা দেখতেও আমাদের সবার ভালো লাগে। তোমাদেরও যারা আমার প্রথম থেকে ব্লগ দেখো তোমরা খুব ভালোবাসো দাও আমার প্রতিটা পুজোর ভিডিওগুলোতে। তো তোমরা অবশ্যই আজকে এবছরের ভিডিওটাও দেখো, খুব ভালো লাগবে। একটু পরেই পুজোয় বসবে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তোমাদের দাদা এখন পুরোপুরি রেডি নেই, তোমাদের দাদাকে একবারও দেখাইনি। তো রেডি হোক, অবশ্যই দেখো, ও কাজ করছে তাই জন্য একটু ফ্রেশ হোক তারপর দেখো। সন্ধ্যের পুজো শুরু হলো, আপনারা দেখতে থাকুন, কেমন লাগছে জানাবেন অবশ্যই কমেন্টে। চন্দ্রায় নমস্তি গোপীনাথায় নমঃ। এই যে বলো, কিছু বলো, বলো কেমন আছো বলো। এইটা হ্যাঁ আর কেমন আছো? ও বাবা, আর ওগুলো কারা? ওই দেখ, তোমাকে কোটি কোটি মানুষ দেখবে, তাই জন্য বলো কেমন আছো। কেমন আছো বলতে হবে সবাইকে। এনাকেও দেখা। আরে মাকে তো দেখাই যায় না, সবাই কমেন্ট করে কোথায় কোথায় কোথায়। আজকে সাজেনি তো। ও মা এদিকে আসো, এদিকে আসো, কি আসো। কি সাইডে কি হয়েছে? তোমাকে সবাই দেখতে চায়, তুমি তো মুখটাই দেখাও না। এত ব্যানার্জি বাড়ির আমরা যদি সবাই ভিডিও দেখে তোমার দেখাই পাওয়া যায় না। আজকের দিনে কোথায় একটু নতুন শাড়ি পরবে তা না, সেই থেকে লুচি ভেজে ভেজে। এদিকে এসো, এই এতক্ষণে তোমাদের দাদাকে দেখা গেছে। এদিকে রিজু দাদা পুজোয় বসেছে আর এখানে সবাই আমরা গল্প করছি। মা ওখানে বসেছে, মাকে বললাম ভিডিওতে, মা একটুখানি এসে চলে গেল। তো তোমাকে তো অন্য দিক থেকে সবাই দেখছে। এখানে সবাই পুজো দেখতে এসছে, বসে গেছে, সবাই পুজো দেখছে। আর এখানে আমরা সবাই মিলে গল্প করছি, চা খাচ্ছি। দিদা এত গরমের মধ্যে সেজে গুজে বসে আছে। এই যে, ও দিদা তাকাও, দিদা, ও দিদা। দিদাকে ডাকলে একবার ডাকবো, দুবার তিনবারে সারা পাওয়া যায়। এই যে আমাদের দিদা, সবার থেকে সেরা সুন্দরী। আর ওখানে ওই যে দুজন আছে, ওখানে চা করছে। আর এই যে চা খাবে বলে দাঁড়িয়ে আছে। তো চলো টাটা। সন্ধ্যের আরতি শুরু হলো বন্ধুরা, দেখো। আর এখানে দেখো লুচি ভোগ, মানে সন্ধ্যেবেলা ঠাকুরকে যে লুচি ভোগ দেওয়া হয় সেটা দেওয়া হয়ে গেছে। তো সন্ধ্যেবেলা কি কি ঠাকুরকে দিয়েছিল চলো তোমাদেরকে একবার বলে দিই। এখানে দিয়েছিল ছোলা ভাজা, কুমড়োর তরকারি, সুজি, লুচি, আর ছিল সন্দেশ। তো এটাই ঠাকুরকে দিয়েছিল, তার সাথে ফল প্রসাদও ছিল। তো চলো সন্ধ্যেবেলার আরতি তোমরা দেখো, আর কেমন লাগছে জানাও। ফুল ভিডিও দেখতে থাকো। সন্ধ্যেবেলা ঠাকুরকে কি কি ভোগ দেওয়া হয়েছিল তোমাদেরকে আর একবার দেখিয়ে দিলাম, যেহেতু তখন থালাগুলো অনেকটা দূরে ছিল, ভোগের থালাগুলো, সেই জন্য ভালো করে দেখাতে পারিনি বলে আবার একবার দেখিয়ে দিলাম। এবছরের পুজো আজকের মতো শেষ। কেমন লাগলো পুজোর ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। তো চলো সবাইকে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সামনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।